গীবত এমন একটি গুনাহ যা আমরা অজান্তেই করে ফেলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অনেক গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি, নামাজ পড়ি, রোজা রাখি, দান সদকা করি, কিন্তু এমন একটি গুনাহ আছে যেটা আমরা অনেক সময় গুনাহ মনে করি না, আর সেই গুনাহ হলো গীবত। গীবত মানে কি? কারণ বস্তিতে তার এমন কোনো কথা বলা যা সে শুনতে কষ্ট পাবে, সেটাই গীবত। কথাটি সত্য হলো গীবত, আর মিথ্যা হলে সেটা আরও ভয়ঙ্কর অপবাদ। আর অনেক সময় বলি আমি তো সত্য কথাই বলছি, কিন্তু মনে রাখতে হবে সত্য কথা বলাই গীবত হালাল হয়ে যায় না। একটু ভেবে দেখুন, আমরা আড্ডার বসে কত সহজে অন্যের কথা বলি। ওর সংসার ভালো না, ওর খুব অহংকারী, ওর স্বামী এমন, ওর সন্তান এমন, ও দেখতে এমন, ওর চরিত্র এমন। কিন্তু যার কথা বলছি সে যদি সামনে থাকতো, আমরা কি একই কথা তার মুখের সামনে বলতে পারতাম? যদি না পারতাম, তাহলে একটু থামুন। হয়তো আমাদের জিহ্বা দিয়ে বের হওয়া কয়েকটি শব্দই আমাদের আমলনামাকে ভারী করে দিচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, গীবত শুধু যার সম্পর্কে বলা হয় তার গীবত করে হয়, বরং সে গীবত করে যার নিজেও ক্ষতি করে। আমরা যদি না জানতাম আমাদের জীবনের কোনো ছোট্ট আমল আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, আবার জানি না কোন একটি কথার কারণে আমাদের নেক আমল নষ্ট হয়ে যাবে। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নিন, কারো অনুপস্থিতিতে তার কথা বলার আগে নিজের সব প্রশ্ন করুন, এই কথাটা বলা ঠিক দরকার? যদি দরকার না হয় চুপ থাকুন, কারণ সব কথার উত্তর দেওয়া জরুরি নয়, সব কথা বলাও জরুরি নয়। আর যদি কোনো মজলিসে বসে দেখি অন্যের গীবত হচ্ছে, তাহলে বিষয়ে পরিবর্তন করব। সম্ভব হলে গীবত থেকে বিরত থাকতে বলবো। আর যদি না সম্ভব না হয়, অন্তত সেই আলোচনা থেকে নিজেকে সরিয়ে নেব। মনে রাখবেন, আপনার জিহ্বা ছোট্ট, কিন্তু এর মাধ্যমে আপনার নেকি গুনাহের হিসাবের অনেক বড় হতে পারে। তাই আসুন আজ থেকে আমরা নিজেকে জিহ্বাকে হেফাজত করি, কারো দোষ খুঁজে বেড়ানোর পরিবর্তে নিজের দোষগুলো ঠিক করার চেষ্টা করি। আল্লাহ আমাদের গীবত, অপবাদ এবং সব ধরনের অশ্লীল কথা থেকে হেফাজত করুন। আমাদের জিহ্বার সত্য, সুন্দর ও কল্যাণকর কথার ব্যস্ত রাখুন। একটা কথা বলছি, নিজেই উপলব্ধি করতে পারবেন। আপনি তিনজন মিলে একসাথে বসে গল্প করছেন, কারোর সমালোচনা করছেন। আপনি এখান থেকে সরে যান, দেখবেন আপনার নামে বদনাম করা শুরু করছে। এটাই গীবত। আপনিও তাদের সাথে বসে সঙ্গ দিচ্ছিলেন, এখন আপনি চলে যাওয়ার পর আপনাকে নিয়ে সমালোচনা শুরু করছে। তাই আসুন আমরা গীবত থেকে বেঁচে থাকি। আসুন আমাদের জিহ্বাকে সত্য, সুন্দর ও কল্যাণের কথায় ব্যস্ত রাখি। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অন্যদের কাছে পৌঁছে দিন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কেউ গীবত থেকে বেঁচে ফিরবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।